সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে নবম শ্রেণী ব্যবসা শাখার শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। শুরুতেই আমি আমার পরিচয় দিই। আমি মোহাম্মদ ইলিয়াস, সহকারী শিক্ষক, সুলতানপুর উচ্চ বিদ্যালয়, রাউজান, চট্টগ্রাম। আজ আমি নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায় থেকে জাবেদার উপর আলোচনা করব। আশা করি নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা পুরোটা সময় জুড়ে আমার সাথেই থাকবে এবং আমার ক্লাসটি অনুসরণ করবে, এবং তোমরা যারা যেভাবে দেখছো ক্লাসটি শেয়ার করে দাও তোমাদের ফেসবুক আইডিতে, এবং যাতে তোমাদের অন্যান্য বন্ধুরাও ক্লাসটি দেখতে পায়। জার্নাল জার্নাল হচ্ছে ফরাসি শব্দ যার অর্থ দিবস, অর্থাৎ প্রতিদিনের সংঘটিত বিভিন্ন ঘটনাগুলো যদি আর্থিক অবস্থার কি ঘটায়, পরিবর্তন ঘটায়, তখন সেগুলো হবে লেনদেন। তাহলে প্রত্যেক দিনের সংঘটিত লেনদেনগুলো ডেবিট এবং ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করে তারিখে ক্রমানুসারে ব্যাখ্যা সহ, হ্যাঁ, অর্থাৎ হিসাবের যে প্রাথমিক বইতে লিপিবদ্ধ করা হয় তাকে জাবেদা বলে, আর যে বইতে লিপিবদ্ধ করে তাকে জাবেদা বই বলে, আর লিপিবদ্ধ করাটা হচ্ছে জাবেদা। তাহলে আমি আবারও বলছি, জার্নালে হচ্ছে অর্থাৎ এই যে জাবেদা শব্দ হচ্ছে ফার্স্ট শব্দ কি, জার্নাল জার থেকে, যার অর্থ দিবস, অর্থাৎ প্রতিদিনের সংঘটিত বিভিন্ন লেনদেনগুলো ডেবিট এবং ক্রেডিট, অর্থাৎ দুতরফা দাখিলা পদ্ধতিতে ডেবিট এবং ক্রেডিট বিশ্লেষণ করে, দুটি পক্ষ বিশ্লেষণ করে তারিখে ক্রম অনুসারে ব্যাখ্যা সহ লিপিবদ্ধ করাটাই হচ্ছে জাবেদা। আর জাবেদা হচ্ছে হিসাবে প্রাথমিক বই। জাবেদা খতিয়ান প্রস্তুতে কি করে, সহায়তা করে, তাই জাবেদাকে হিসাবের সহকারী বইও বলা যায়। তাহলে আমরা এখান থেকে কি দেখলাম, জাবেদার ইংরেজি শব্দ দেখলাম জার্নাল, আর জার্নাল হচ্ছে ফার্সি শব্দ যার শব্দ অর্থ দিবস, আর জাবেদাকে বলা হয় হিসাবের প্রাথমিক বই। আবার যেহেতু খতিয়ান প্রস্তুত করা হয় জাবেদা বই থেকে, সেজন্য এটাকে হিসাবের সহকারী বইও বলা হয়। তোমরা এই বিষয়গুলো লক্ষ্য রাখবা বহু নির্বাচনী প্রশ্নে যাতে উত্তর দিতে পারো। পাঠ শেষে তোমরা প্রারম্ভিক লিখন হিসেবে জাবেদার গুরুত্ব এবং ব্যাখ্যা সম্পর্কে জানতে পারবে, জাবেদা শ্রেণীবিভাগ করতে পারবে, লেনদেনের সাধারণ জাবেদা দাখিলা প্রদান করতে পারবে, চালানের ভিত্তিতে ক্রয় ও বিক্রয় জাবেদা, ডেবিট নোটের ভিত্তিতে ক্রয় ফেরত জাবেদা এবং বিক্রয় ফেরত জাবেদা অর্থাৎ ক্রেডিট নোটের ভিত্তিতে তোমরা তৈরি করতে পারবে। একটা ছক তোমরা দেখতে পাচ্ছ এখানে, মোট 5টি কলাম আছে ছকটাতে। এটা হচ্ছে জাবেদার সাধারণ অর্থাৎ সাধারণ জাবেদার ছক। সাধারণ জাবেদার মধ্যে মোট 5টি ঘর থাকে, যেটা একটু বললাম 5টি কলাম থাকে। 5টি ঘরের মধ্যে তারিখ, তারপর বিবরণ বা হিসাবের নাম ও ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা যেটা সংক্ষেপে খ এবং পৃষ্ঠা লেখা হয় সংক্ষেপে, এরপর ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। তাহলে জাবেদার ছকে মোট কয়টি ঘর থাকে, 5টি ঘর। তারিখের করে লেনদেন সংগঠিত হওয়ার তারিখ, অর্থাৎ বছর, মাস এবং দিন। প্রথমে লিখতে হবে বছর, তারপরে মাস, তারপর কি দিন সহকারে উল্লেখ থাকবে। ধরা যাক 2020 সালের মে মাসের 5 তারিখে, অথবা ধরা যাক 2021 সালের মে মাসের 5 তারিখে, অর্থাৎ আজকের দিনে কোন একটা লেনদেন সংগঠিত হলো, সেটা তুমি আজকে লিখবা। তারিখ লিখতে হবে 2021, তারপর মে, তারপর কি 5, অর্থাৎ বছর আগে আসবে, তারপরে মাস, তারপর দিন, এভাবে করে উল্লেখ থাকবে। অবশ্যই লেনদেন সংগঠিত হওয়ার পর ধারাবাহিকতা রক্ষা করে জাবেদা প্রদান করতে হবে, অর্থাৎ 5 তারিখের লেনদেন অথবা 1 তারিখের লেনদেন 5 তারিখের পর লেখা যাবে না, অর্থাৎ এখানে কি 1 2 3 4 এভাবে সিরিয়াল করে কি করতে হবে, জাবেদা প্রদান করতে হবে। তারপর বিবরণী কলামে এখানে এই যে তোমরা দুতরফা দাখিলা পদ্ধতির লেনদেনের দুটি পক্ষ যে বিশ্লেষণ করে নির্ণয় করো, ডেবিট পক্ষ ক্রেডিট পক্ষ, সেটা উল্লেখ করতে হবে। সর্বদা ডেবিট পক্ষ প্রথমে লিখবো, এরপর দ্বিতীয় লাইনে লিখবো ক্রেডিট পক্ষ। তাহলে বিবরণে তোমরা হিসাবে দুটি পক্ষকে লেখার সময় প্রথম পক্ষ থাকবে হচ্ছে ডেবিট পক্ষ, যেটা আমরা প্রথম লাইনে লিখবো, এবং নিচে অর্থাৎ দ্বিতীয় লাইনে ক্রেডিট পক্ষ লিখতে হবে।
আর এর নিচে পাশাপাশি অল্প কথায় লেনদেনটি ব্যাখ্যা করা হয়। খতিয়ান পৃষ্ঠা। লেনদেন সংশ্লিষ্ট ডেবিট ও ক্রেডিট হিসাব খতিয়ানের যে পৃষ্ঠায় পরবর্তীতে স্থায়ীভাবে লেখা হবে তার পৃষ্ঠা নম্বর লেখা হয়, যাতে করে লেনদেনটি খতিয়ান হতে বের করা যায়। যদি কোনো কারণে ভুল ত্রুটি হয়ে থাকলে বা বিভিন্ন কারণে খতিয়ান থেকে বের করা দরকার হলে খুব সহজে কাজটি করা যাবে যদি পৃষ্ঠা নম্বর দেওয়া থাকে। ডেবিট ও ক্রেডিট টাকা। ডেবিট হিসাবের ও ক্রেডিট হিসাবের টাকার পরিমাণ ডেবিট টাকার কলামে লিখব এবং ক্রেডিট পক্ষের টাকাটা কি লিখব, ক্রেডিট টাকার কলামে লিখব। অবশ্যই মনে রাখবে এখানে প্রত্যেকটা লেনদেনে সমপরিমাণ টাকার আদান প্রদান হবে, অর্থাৎ টাকার পরিমাণ কি থাকবে, ডেবিট এবং ক্রেডিট উভয় দিকে সমান হতে হবে। প্রতিটি জাবেদা লিখন সম্পন্ন করার পর বিবরণের করে একটি রেখা টানতে, তোমরা দেখতে পাচ্ছ একটা রেখা টানা আছে। এরপরে তোমার যতগুলো লেনদেন থাকবে প্রত্যেকটা একইভাবে কি করতে হবে, রেখা টানতে হবে। সংক্ষেপে জাবেদার গুরুত্ব সময় একটু জেনে নিই। প্রতিষ্ঠানের হিসাবের বই নির্ভুল এবং স্বচ্ছ হওয়া আবশ্যক। এই হিসাবের ভিত্তিতে প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও সার্বিক আর্থিক অবস্থা নিরূপণ করা হয়। হিসাব বিজ্ঞানের মুখ্য এই উদ্দেশ্য অর্জনে জাবেদা কিভাবে সহায়ক ভূমিকা পালন করে তার সংক্ষেপে বর্ণনা করা হলো। লেনদেন লিপিবদ্ধকরণ। প্রতিষ্ঠানে অসংখ্য লেনদেন সংঘটিত হয়। এই লেনদেন সংঘটিত হওয়ার সঙ্গে সঙ্গে খতিয়ানে লিপিবদ্ধ করা সম্ভব নাও হতে পারে। জাবেদায় লেনদেন লিপিবদ্ধ থাকলে পরবর্তীতে খুব সহজে খতিয়ানে অন্তর্ভুক্ত করা যাবে। লেনদেনের মোট সংখ্যা এবং পরিমাণ জানা। খতিয়ান হতে নির্দিষ্ট দিনে, সপ্তাহে বা মাসে কয়টি লেনদেন সংঘটিত হয়েছে তা জানা সম্ভব হয় না। জাবেদায় যেহেতু লেনদেন সমূহ তারিখে ক্রম অনুসারে লেখা হয়, তাহলে নির্দিষ্ট তারিখে বা সপ্তাহে বা মাসে কয়টি লেনদেন ঘটেছে তা সহজে জানা যায়। মোট কত টাকার লেনদেন বা বিভিন্ন সময়ে, মাসে, সপ্তাহে, দিনে হয়েছে তাও জাবেদা থেকে জানা সম্ভব। দ্বৈত সত্তা প্রয়োগ নিশ্চিত। দোতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী লেনদেন সংশ্লিষ্ট ডেবিট এবং ক্রেডিট পক্ষ একত্রে জাবেদা লেখা হয়। ফলে জাবেদা হতে দ্বৈত সত্তা প্রয়োগ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়, অর্থাৎ দুটি পক্ষ বা হিসাব সেখানে নিশ্চিত করা হলো কিনা সে সম্পর্কে জানা যায়। লেনদেনের ব্যাখ্যা। লেনদেন সম্পর্কিত কোনো সন্দেহ বা প্রশ্ন দেখা দিলে জাবেদা হতে তার ব্যাখ্যা পাওয়া সম্ভব, কারণ জাবেদা বইতে লেনদেন লিপিবদ্ধের পাশাপাশি লেনদেন সংঘটিত হওয়ার কারণ ও ব্যাখ্যা উল্লেখ করা হয়। ভুল ত্রুটি হ্রাস। লেনদেন খতিয়ানে অন্তর্ভুক্তির পূর্বে জাবেদায় লেখা হলে হিসাবের ভুল ত্রুটিও খতিয়ানে বাদ পড়ার সম্ভাবনা হ্রাস পায়। ভবিষ্যৎ সূত্র। জাবেদায় লেনদেন সমূহের তারিখে ক্রম অনুসারে সুশৃঙ্খলভাবে সাজিয়ে লেখা রাখা হয়। ভবিষ্যতে যে কোনো প্রয়োজনে জাবেদা বা এখান থেকে দলিল বা এগুলো প্রমাণস্বরূপ ব্যবহার করা যায়। এ হচ্ছে জাবেদার গুরুত্ব। এখন দেখবো আমরা জাবেদার শ্রেণীবিভাগ। জাবেদাকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে বিশেষ জাবেদা, একটা হচ্ছে প্রকৃত জাবেদা। বিশেষ জাবেদা 6 প্রকার: ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদা। তোমরা অষ্টম অধ্যায়ে যখন নগদান বই এর অঙ্কসমূহ করবে সেখানে নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদা সম্পর্কে ধারণা পাবে। আর এই জাবেদার মধ্যে তোমরা শুধুমাত্র ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত বিক্রয় জাবেদা এই বিষয়ে তোমরা অঙ্ক করবে। আর প্রকৃত জাবেদা 5 ধরনের, যেমন সংশোধনী জাবেদা, সমন্বয় জাবেদা, সমাপনী, প্রারম্ভিক জাবেদা এবং অন্যান্য জাবেদা। এখন আমরা বিস্তারিত দেখে নিই বিশেষ জাবেদা সমূহ। বিশেষ জাবেদার মধ্যে ক্রয় জাবেদা, অর্থাৎ প্রতিষ্ঠানের ক্রয় জাবেদা বইতে যে সকল পণ্য বা বাকিতে ক্রয় সম্পন্ন হয়, অর্থাৎ বাকিতে যাবতীয় ক্রয় সমূহ ক্রয় জাবেদার মধ্যে লিপিবদ্ধ হবে। একইভাবে প্রতিষ্ঠানের সকল বাকিতে পণ্য বিক্রয় জাবেদা বই লিপিবদ্ধ করা হয়। ক্রয় ফেরত জাবেদার মধ্যে ঠিক একইভাবে বাকিতে ক্রয়কৃত পণ্য যদি ফেরত দেওয়া হয় তখন সেটা ক্রয় ফেরত জাবেদায় লিপিবদ্ধ করতে হবে। আর একইভাবে বাকিতে বিক্রিকৃত পণ্য যদি ফেরত আসে তখন তা কি করা হয়, সাথে সাথে বিক্রয় ফেরত জাবেদা বই লিপিবদ্ধ করা হয়। নগদ প্রাপ্তি জাবেদার মধ্যে যে সকল লেনদেনের দ্বারা নগদ তথ্যের প্রাপ্তি ঘটে, নগদ পণ্য বিক্রয় সহ, তা নগদ প্রাপ্তি জাবেদা লেখা হয়। আর একইভাবে নগদ প্রদান জাবেদার মধ্যে যে সকল লেনদেনের নগদ প্রদান ঘটে, যেমন নগদ পণ্য ক্রয় সহ বা নগদ প্রদান করা হয়, তা নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ করা হয়। এরপর আমরা দেখব জাবেদার কিছু গুরুত্বপূর্ণ ছক।
যেমন সাধারণ জাবেদার ছক আমরা একটু আগে দেখলাম, মোট 5টি ঘর থাকে এখানে। আমরা পরবর্তীতে আরো বিস্তারিত দেখব কিভাবে সাধারণ জাবেদার মধ্যে লেনদেন সমূহ জাবেদাভুক্ত করা হয়। এখন দেখব ক্রয় জাবেদা। ক্রয় জাবেদার মধ্যে এখানে 6টি ঘর আছে। প্রথম ঘরে তারিখ, দ্বিতীয় ঘরে হিসাবে ক্রেডিট হিসাব কাজ, তারপর সত্য, চালান নম্বর, লেনদেনে যদি কোনো চালান নম্বর থাকে সেটা উল্লেখ থাকবে এখানে, তারপর সূত্র, এরপর এখানে ক্রয় জাবেদাটা লেখা আছে, যেমন ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। কেন? কারণ ক্রয় জাবেদার মধ্যে শুধুমাত্র বাকিতে ক্রয় সমূহ অন্তর্ভুক্ত হবে। তাহলে বাকিতে ক্রয় করলে কি বৃদ্ধি পায়? পাওনাদার বৃদ্ধি পায়, অর্থাৎ দায় সৃষ্টি হয়। তখন দায় যেহেতু বাড়ে তখন পাওনাদার হিসাব কি হবে? ক্রেডিট। আর ক্রয়ের ফলে ব্যয় বৃদ্ধি পাচ্ছে, সুতরাং ক্রয় হিসাব পাবে ডেবিট। এরপর আমরা দেখব বিক্রয় জাবেদা। বিক্রয় জাবেদার মধ্যে প্রতিষ্ঠানের বাকিতে বিক্রয়কৃত, ঠিক আছে, অর্থাৎ বাকিতে বিক্রিকৃত তোমার বিক্রয় সমূহ কি করা হয়? লিপিবদ্ধ করা হয়। এখানেও ঠিক একইভাবে 5টি কলাম আছে, যেমন তারিখ, তারপরে এদিকে থাকবে ডেবিট হিসাব কাজ, হিসাবে ডেবিট পক্ষ, চালান নং, সূত্র। এখানে জাবেদা হবে ঠিক উল্টো, দেয়াদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। কেননা কারণ বাকিতে বিক্রয়ের ফলে কি হয়? বাকিতে বিক্রয়ের ফলে কি হয়? সম্পদ বাড়ে। যেহেতু দেয়াদার হচ্ছে সম্পদ হিসাব, তাহলে দেয়াদার হিসাব ডেবিট, আর বিক্রয়ের ফলে আয় বাড়ে, আয় বাড়লে কি হবে? তোমার ক্রেডিট। যেহেতু বিক্রয়টা হচ্ছে আয় হিসাব, তাহলে বিক্রয় হিসাব হবে ক্রেডিট। এখন দেখব ক্রয় ফেরত জাবেদা। ক্রয় ফেরত জাবেদা কখন লিখবো? যখন বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হয়। এখানে যথারীতি তারিখ থাকবে, ডেবিট হিসাব কাজ, তারপর ডেবিট নোট নম্বর, অর্থাৎ ডেবিট নোট থেকে মূলত তোমার কি করা হয়? ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করা হয়। সুতরাং এখানে কি থাকবে? ডেবিট নোট নাম্বার থাকবে, সূত্র থাকবে, আর জাবেদা হবে পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। একইভাবে তোমরা বিক্রয় ফেরত জাবেদা দেখো, এখানেও তারিখ থাকবে এবং কি থাকবে? ক্রেডিট হিসাব কাজ, অর্থাৎ ক্রেডিট নোট হতে আমরা কি তৈরি করব? বিক্রয় ফেরত জাবেদা তৈরি করব। সূত্র থাকবে আর জাবেদা হবে বিক্রয় ফেরত হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে তোমার জাবেদার বিভিন্ন ছকসমূহ। আর এরপরে আমরা দেখব নগদ প্রাপ্তি জাবেদার ছক, যে যদিও বা এটা ষষ্ঠ অধ্যায়ে এটার অঙ্ক নেই, এটা অষ্টম অধ্যায়ে আছে। তারপর তোমরা দেখে নাও। নগদ প্রাপ্তি জাবেদার মধ্যে শুরুতে থাকবে তারিখ, তারপর থাকবে ক্রেডিট হিসাব কাজ, সূত্র, নগদান হিসাব ডেবিট, বাট্টা ডেবিট, বিক্রয় ক্রেডিট, দেনাদার ক্রেডিট, অন্যান্য হিসাব ক্রেডিট। আর নগদ প্রাপ্তি জাবেদার ছকটা একটু দেখো, এখানেও থাকবে তারিখ এবং একটা এক্সট্রা কলাম থাকে, সেটা হচ্ছে চেক নম্বর। তারপর এখানে থাকবে ডেবিট হিসাব কাজ, সূত্র, তারপর ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ডেবিট, অন্যান্য হিসাব ডেবিট। কারণ এখানে প্রত্যেকটা ডেবিট হিসাব লেখা কিনা সম্ভব না। হ্যাঁ, সুতরাং ক্রয় এবং পাওনাদার লেখা বাকি অন্যান্য হিসাব যেগুলো ডেবিট হবে সেগুলো আমরা কি করব? অন্যান্য হিসাবে এখানে কি অন্তর্ভুক্ত করব, যেমন বিজ্ঞাপন হতে পারে, বেতন হতে পারে। সুতরাং বেতন, বিজ্ঞাপন প্রত্যেকজন এখানে ডেবিট। যদি আমি কলাম লিখতে তাহলে অনেক বড় একটা চক হয়ে যায়। সুতরাং সেগুলো কি হবে? অন্যান্য হিসাব ডেবিটে লিপিবদ্ধ করা যাবে। এরপর বাট্টা ডেবিট এবং কি নগদান ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আজকের প্রথম পর্বের ক্লাস। দ্বিতীয় পর্বের ক্লাসে আমি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ জাবেদা নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সেই ক্লাসটি মনোযোগের সাথেই তোমাদেরকে পাবো। আজ এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।